নমস্কার, সত শ্রী আকাল। কেমন আছেন সকলে? আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আমার এই নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলেছি যাত্রাপথে। কোথায় সেটাও জানাবো আপনাদের সঙ্গে, তাই তো এসেছি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। অনেক দিন ধরেই মনটা খারাপ লাগছিল, বড্ড মনটা হতাশ লাগছিল, কারণ টানা 40 দিন বাচ্চাদের স্কুলের ছুটির পর কোথাও যাওয়া হয়নি। এইবারে না আমার নিজের মায়ের বাড়িতেও যাওয়া হয়নি। তবে আমাদের মহিলা গ্রুপের সঙ্গে নানান রকম প্রোগ্রাম করে আমরা কিন্তু সময় কাটিয়েছিলাম খুব ভালোভাবেই। তাও মনে হয় কোথাও যেন একটা মিসিং, কোথাও যেন একটা ঘাটতি রয়েছে। এখন স্কুল খুলতে মাত্র আর কটি দিন বাকি, আর তার মধ্যেই আমাদের যে আগের অ্যানিভার্সারি যেটা ছিল তার ভিডিও যখন আমি শেয়ার করেছি, আমাদের বাইরে যাওয়ারও একটা প্ল্যানিং ছিল, তো সেটাও কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গিয়েছিল। হঠাৎই আগের রবিবার আমার কর্তামশাই জানালেন, চলো কোথায় যাওয়া যাক। কোথায় জিজ্ঞাসা করাতেই উনি বললেন, চলো নীলস্থান মন্দিরে মা নীলকণ্ঠবাসিনীর পূজা দিতে চলে যাই। তাই চলে আসলাম মা নীলকণ্ঠবাসিনীর মন্দিরে। আসলে মায়ের কাছে আসতে গেলে মায়ের টান না থাকলে কিন্তু সেখানে যাওয়া যায় না। আমাদের গোমো থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরে কাতরাজের লীলস্থান এই মন্দির। এখানে আসতেই যেন সব মন খারাপ এক নিমেষেই দূর হয়ে গেল। এইটা হচ্ছে মায়ের বাইরের দিকের পোর্শন, মানে বাইরের সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে যতটা পারলাম আপনাদের একটুখানি ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করলাম। আমরা বাইরে থেকে ভেতরে তো সেরকমভাবে ক্যামেরা নেওয়ার প্রচলন নেই বা বারণ আছে, তাই বাইরে থেকেই আমি যা ক্যামেরা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মায়ের কাছে পুজো সেরে আমার ছেলেটি বায়না করতেই তাকে একটু বসিয়ে দিয়েছিলাম গাড়িতে, মানে খেলনা গাড়ি যেটা। তো সে একটু সেই গাড়িতে চেপে মজা করে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম সেখানেই থাকা একটি দোকানে সকালের নাস্তাটা সারতে। আর এই যে চলেও এসেছি আমরা সপরিবারে। নীলস্থান মন্দিরে পুজো দেওয়ার পর আমাদের অটো কিন্তু আবারও চলতে চলতে আমরা দেখা পেয়ে গেলাম এই তালশাঁস বিক্রি করছে লোকটি। জানেন তো, এখানে মানুষ তালশাঁস খাওয়ার চেয়ে পশুরাই বেশি খায়, কারণ এখানকার মানুষ তালশাঁস খেতে জানে না এই ফলটির নাম কি। তো হঠাৎই চোখে পড়াতে আমাদের সেই বাঙালিয়ানার কথা মনে পড়ে গেল। কিনে নিলাম তালশাঁস, কোনো কিছু চিন্তাভাবনা না করেই চললাম আবার বাড়ির পথে। ভিডিওটা আজ এই পর্যন্তই রইল। কেমন হলো অবশ্যই